হ্যালো গাইস, আসসালামু আলাইকুম। কেমন আছেন সবাই? আশা করি সকলে অনেক ভালো আছেন। আলহামদুলিল্লাহ, আমিও ভালো আছি। তো আজকে দেখতেই পাচ্ছেন ফরদাবাদ কলেজ মাঠে আছি, আর হচ্ছে আমাদের ইউনিয়ন, আর পাশেই তিতাস নদী, খুব সুন্দর একটি জায়গা। আর এখানে আমাদের যে ফরদাবাদ এবং পূর্বহাটি যে ব্রিজ, সেই ব্রিজটি খুব সুন্দর একটি দৃশ্য। আর এই সুন্দর একটি দৃশ্যের মাঝে কিছু বেদনাদায়ক কিছু দৃশ্য আছে। তো আজকে আপনাদেরকে সেই দৃশ্যগুলো একটু দেখাবো। তাহলে চলুন সামনের দিকে এগোই। বাঁদিকে দৃশ্যগুলো মাশাআল্লাহ খুব সুন্দর, ভালোই লাগে এখান থেকে সরাসরি দেখলে। আর এখানে একটি ঘর আছে, আপনারা অনেকেই জানেন, দোতলা বা সম্ভবত চৌচলা একটি ঘর ছিল এখানে, পাকা ভিটে ছিল এখানে। এই যে আপনারা দেখতে পাচ্ছেন, সেই ঘরটি এখন আর নাই। এটি হচ্ছে সেই বেদনাদায়ক দৃশ্য। সেটি ঠিক গত সোমবারে এটি একদম পুরে ভিতর থেকে দেখেন কিভাবে পড়ছে, পুরো একদম ছারখার হয়ে গেছে। তো হচ্ছে অবস্থা। তো একটা ঘর বাড়ির ভিতরে কিছুই নাকি তারা সংগ্রহ করতে পারে নাই। একজনের কাছ থেকে শুনলাম সম্ভবত রাত 12টার দিকে তারা এসে খবর পাচ্ছে তারা ঘরে কেউ ছিল না, কারণ নাকি এই পাশে কোথাও বেরোতে বা কোথাও গিয়েছিল। তো 12টার দিকে এসে দেখে এরকম অবস্থা, একদম পুরো ভিতরে যা কিছু সব কিছু ছাই হয়ে গেছে, কোনো কিছু নাই সম্ভবত। এই যে এত সুন্দর একটা দৃশ্যর সামনে দিয়ে এরকম একটি বেদনাদায়ক দৃশ্য কার কাছে দেখতেই বা ভালো লাগে। তো হচ্ছে অবস্থা। তো আমি সেদিন কিছুদিন আগে উপর দিয়ে যাচ্ছিলাম, তখন মানে বাইক চালিয়ে যাচ্ছিলাম যখন, এই যে উপর দিয়ে, তো তখন দেখছিলাম যে এদিকে এরকম একটা পোড়া অবস্থা। তখন আমার মনে হলো এটা কি আগ পড়ে গেছে নাকি। তো এখন একটু আসছিলাম এখানে একটু কাজে, তো সেই কাজে ফাঁকে এদিকে একটু আসলাম যে কি অবস্থা। তো সেটার দৃশ্য আপনাদেরকে একটু দেখাচ্ছি। মানে কিচ্ছু নেই এখানে, হচ্ছে অবস্থা। যাদের ঘর বাড়ি এরকম অবস্থা হয় তাদের জন্য কেমন একটা অবস্থা, এতদিন ধরে থাকতেছে, সেই ঘরটা যদি পড়ে যায় তো বুঝতে পারতেছেন। পুরো এক সপ্তাহ পার হয়ে গেছে এই এই ঘটনাটি ঘটার। তো আপনাদেরকে সবসময় গ্রামের চিত্র তুলে ধরার চেষ্টা করি। এটাও একটা গ্রামের চিত্র। কিছু কিছু দৃশ্য মন থেকে উপভোগ করি, কিছু দৃশ্য, এই ধরনের দৃশ্যগুলো দেখতে খুবই খারাপ লাগে আমাদের। তো সব ধরনের চিত্রই গ্রামের তুলে ধরার চেষ্টা করব। সকলেই পাশে থাকবেন। দেখা হবে নতুন কোনো ভিডিওতে। আসসালামু আলাইকুম।